আমি স্মৃতি, সুজন স্মৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, যেহেতু বাপের বাড়ি থেকে এসেছি। মন খুব একটা ভালো নেই আমার, যেহেতু একটু মন খারাপ, বোনের বিয়েটা হয়ে গেছে, কি আর করা। তো বাপের বাড়ি থেকে মাংস নিয়ে এসেছি। দেখো, বাপের বাড়ি থেকে তোমাদের দাদার জন্য মাংস বয়ে নিয়ে এসেছি। আর কি আর করবো বলো, বেচারা মানুষটারে রেখে এসেছি, তারা ছুঁয়ে তো খেতে পারি না। এখন তারা সেটা রান্না করে খাওয়াচ্ছে, আমি তো খেয়ে এসেছি, তাদের তো আর খাওয়াতে পারি না। আমরা বেশিরভাগ সময় মুরগির মাংসই খাই, আমাদের মুরগির মাংসটা বেশি পছন্দ। সবার তো মুরগির মাংস পছন্দ না। কার কার এই জিনিসটা পছন্দ? আমাদের দুইজনের কিন্তু এই ঠ্যাং কিন্তু সেই পছন্দ। তোমাদের দাদা আর আমি দুজনের মধ্যে কাড়াকাড়ি লেগে যায়, আমাদের সেই পছন্দের খাবার এটা। অবশ্য সবাই পছন্দ করে না, অনেকে হয়তো এটা দেখে তোমরা আবার ঘৃণা করতে পারো, অনেক কিছু কমেন্ট করতে পারো, কিন্তু কি আর করা বলো, সবার তো আর একরকম পছন্দ না। এখন রান্নাটা শেষ করে নি, তারপর না হয় মাঝপথে তোমাদেরকে আবার দেখাবো আর কি কি রান্না করি আজকে। আচ্ছা, তোমরা আমার মতো কে কে কারেন্টের চুলায় রান্না করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি অবশ্য কারেন্টের চুলায় রান্না করি, কারণ আমি কাঠের চুলায় রান্না করতে পারি না, ধোঁয়াতে আমার অনেক কষ্ট হয়, আমার একটু অ্যালার্জির সমস্যা আছে তো। আর তোমাদের দাদাও চায় না যে আমি মাটির চুলাতে বা কাঠের চুলাতে রান্না করি, কিন্তু মাঝে মাঝে খুব সমস্যা হয়ে যায় যখন কারেন্ট চলে যায়, তখন আর আমার রান্না বন্ধ হয়ে যায়। মাছ পথে রান্না করতে করতে বন্ধ করে দিতে হয়। অনেক সময় আবার গ্যাসেও রান্না করা লাগে, আমার গ্যাসও আছে, কিন্তু আমি বেশিরভাগ সময় কারেন্টের চুলায় রান্না করার চেষ্টা করি। একটু দেরি হয় এই আর কি, তারপরও গ্যাসে রান্না করতে গেলে অনেক গ্যাসের খরচ হয়, যার জন্য আমরা কারেন্টের চুলায় রান্না করি। আজকে দেখো, আমি একটা নতুন জিনিস রান্না করছি, এটা সব জেলায় পাওয়া যায় না, এটা আমার বাপের বাড়ির জেলাতে পাওয়া যায়। আমরা এখন যেখানে থাকি এখানে তো এটা পাওয়াই যায় না। এটা খাওয়ার জন্য তো কি বলবো, আমরা দুজন ছটফট করতেছিলাম যে কবে এই জিনিসটা খাবো। এটা অবশ্য শীতের সময় পাওয়া যায়, কিন্তু বোনের বিয়ে উপলক্ষে বাপের বাড়িতে গেছিলাম, তা আমার মামা বাজারে খুঁজে পাইছে এটা, তা নিয়ে এসছে। এটা তো খাওয়ার জন্য অধীর আগ্রহে, মানে এত যে এটা আমাদের দুইজনের এত পছন্দ যে যেটা বলে বুঝাতে পারবো না। জিনিসটা হচ্ছে এই যে, তোমরা এটা কারা চেনো আর কোন জেলায় এটার কি নাম এটা অবশ্যই বলি। এটা সব জায়গায় পাওয়া যায় না, অবশ্যই এটা অনেকেও চেনে না, কিন্তু এটা আমাদের অনেক পছন্দ। এটাকে আমরা বিট কফি বলে থাকি। এটা অবশ্য এখন এটা খুব ভাইরাল, বিটের জুস এখন সবাই খায়। এটা এটা এখন মানে জুস হিসেবে অনেক বেশি ভাইরাল, এটা অনেকে তোমরা চিনতে পারো। দেখো, নীতা আম্বানি বিটরুটের জুস খায়, সেটা হয়তো তোমরা সবাই জানো যে এটা অনেক উপকার। আজকে এটা আমরা দুপুরে ভাজি করে খাবো, বহুদিন পর। সে আগের বছর শীতকালে খাইছে, এবছর শীতের সময় তো খাওয়া হয়নি, তো যাক বোনের উপলক্ষে রাতে গেছিলাম বলেই যাই হোক খাওয়া হবে। দেখো, একেবারে লাল লাল ভাতটা মাখার পরে ঠিক লাল শাক মাখলে যেরকম হয়, এটা মাখার পরে ঠিক একদম সেরকমই হয়। আলু ভাজির মতো করে স্টাইলে রান্না করতে হয়, এটা মানে ভাজি করতে হয় আলু ভাজির মতো করে, ঠিক সেম। এটা খাইতে সেই মজা। কার কার পছন্দ অবশ্যই জানিও।